গত মাসে আমি 1,500 টাকা ভাড়াছি, এই টাকা নাই। এখন আমার আমার আবার আরো টাকা ভরাইতে, তাহলে আমি কর্ম করতে পারি না। আমি কি করে চালাবো এই মিটার? আমার বাড়িতে একটা অসুস্থ রোগী মারা গেল এই অবস্থায়, এই কারেন্টের অভাবে। এখন ওই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমি টাকাটা পাবো কোথায়? সকালবেলা টাকা ভরাই, বিকেলবেলা টাকা নাই, এটা কারণটা কি? মিটারের টাকা যদি 500 দেয়, আমরা পাই 250, আর 250 টাকা কোথা দেয় আমরা বলতে পারি না। প্রিপেড মিটার বাংলাদেশের মানুষের জন্য একটা সর্বনাশী কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এই প্রিপেড মিটার সম্পর্কে জানতো না। এই প্রিপেড মিটার লাগিয়ে দিচ্ছে হাতীবান্ধা যে নেস্কো কোম্পানি রয়েছে, এই কোম্পানির কতিপয় কিছু কর্মকর্তা। আমার নিজের বাড়িতে, আমার বাড়িতে আগে বিল আসতো 3,000 টাকা, 2,000 টাকা। এখন আমি আমার বাড়িতে প্রায় 6,000 টাকা রিচার্জ দিলেও রাত হলে বিদ্যুৎ নাই। রক্তচোষা গরিব মানুষের ঘাম ঝরানো টাকা লুটপাটকারী নেস্কো কোম্পানি, যাদেরকে বাংলাদেশ সরকার, গত ফ্যাসিস্টের সরকার একটি লুটপাটকারের একটা ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম সাধারণ মানুষের অর্থ লুণ্ঠনের একটা রাস্তা, যেটা তারা ভাগাভাগি করে খেত। আজকে 24-এর আন্দোলনের পর একটি নির্বাচিত সরকার এসেছে, যেই সরকারের, আমি মনে করি যে এই সরকারের, এই বিগত ফ্যাসিস্টের সরকারের লুটপাটকারীর এই প্রতিষ্ঠানগুলোকে বাতিল করতে হবে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা যদি সরকার না শোনে, তাহলে সাধারণ মানুষও সরকারের কথা শুনতে বাধ্য নয়। যদি ঘন ঘন লোডশেডিং বন্ধ না হয়, যদি এই যে বিশেষ করে এখানে যে নেস্কোর দায়িত্বে রয়েছে হাতীবান্ধার প্রকৌশলী, এ একটা চরম গাদ্দার। এই গাদ্দারের সঙ্গে কথা বলে কোনো এলাকার মানুষ শান্তিতে থাকে না, কেউ শান্তিও পায় না। সে গাদ্দারের মতো, সে মনে করে আমি কোম্পানির চাকরি করি, আমি সরকারের গোলামি করি, সাধারণ মানুষের কাছে আমার কোনো জবাবদিহি নাই। আজকে একে দ্রুত এখান থেকে সরাইতে হবে। যদি না সরায়, তাহলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা। আমার আগের মিটারটা ছিল, আমি অনেক অনুরোধ করছি যে এই মিটার আমার খোলা যাইবে না। আমি বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ সে আর কি বলছে যে ঠিক আছে ওটা খুলে নিয়ে ওইটা লাগিয়ে দেন। আমার ওয়াইফকে আমি বলছি বা গালিগালাজ করছি। এখন আমার ওয়াইফ বুঝতেছে যে এখন কি বিপদে পড়ে গেলাম। গত মাসে আমি 1,500 টাকা ভাড়াছি, এই টাকা নাই। এখন আমার আমার আবার আরো টাকা ভরাইতে, তাহলে আমি কর্ম করতে পারি না। আমি কি করে চালাবো এই মিটার? আমার বাড়িতে একটা অসুস্থ রোগী মারা গেল এই অবস্থায়, এই কারেন্টের অভাবে। এখন ওই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমি টাকাটা পাবো কোথায়? ও আগের মিটারটা থাকা অবস্থায় মনে করেন আমার বিলে কাগজ, আমি কোনো মাসে আমি বিল বাকি রাখি নাই। আমার যেদিন লাস্ট ডেট, ওই লাস্ট ডেট আগে আমি টাকা বুঝিয়ে দিচ্ছি। আর এখন এই মিটার লাগার পরে আমি তো মিটার ধরতেও পারি না, টাকা কতটা কাটলো না গেলো সেটাও আমি বুঝতে পারি না। হঠাৎ করে কারেন্টের মধ্যে হয়ে গেল। এখন ওই দিন ধরে আমি টাকা ভরাতে পারি না। এখন গরিব মানুষের কাছে ধার ধুর করে টাকা নিয়ে ওই টাকা ভরা লাগে, তারপর আবার কারেন্ট আসে। সকালবেলা টাকা ভরাই, বিকেলবেলা টাকা নাই, এটা কারণটা কি? আর একটা করে পোল যদি গাড়ি যান, 10,000 কোটি টাকা আমার কাছে চায়, কাক টাকা দেয়? আর কাটতে পোল নাই, সরকারি জিনিস আমরা কেন টাকা দেবো? আমার আবেদন, আগের মিটার আমার যাহা আছে আগের মিটার দিবে, আর যেখানে পোল নাই পোল দিতে হবে। এই 440 লাইন দিয়ে পোল দিতে হবে, এই আমার আবেদন এইটুকু।